আপনারা হয়তোবা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করে যাচ্ছেন। এর জন্য আপনাদের একটি এনজিও নিবন্ধন রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের তো এনজিও নিবন্ধন আছে, এখন এই এনজিও কিভাবে বিদেশ থেকে বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন অর্থ সহযোগিতা সংগ্রহ করবে বা সোর্সিং করবে, এই প্রক্রিয়াটি আপনারা কিভাবে করবেন সে ব্যাপারে কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছে যে আমাদের তো এনজিও নিবন্ধন রয়েছে, কিন্তু আমরা বিদেশ থেকে বিভিন্ন অর্থ সহযোগিতা বা প্রকল্প সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করতে পারি না। তাহলে কোন প্রক্রিয়ায় আমরা এই প্রকল্পগুলো সংগ্রহ করব সে ব্যাপারে আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তো এর মধ্যে আমি আজকের ভিডিওতে কিছু প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব। এগুলো অবলম্বন করে আপনারা বিদেশ থেকে বিভিন্ন প্রকল্প বা অর্থ অনুদান সংগ্রহ করতে পারেন। তো এক্ষেত্রে প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা যে বাংলাদেশের বিভিন্ন স্থানে সমাজসেবামূলক কার্যক্রম করেন সেগুলো আপনাদেরকে ভিডিও ধারণ করতে হবে। সেই ভিডিওগুলো আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নামে একটি ফ্যান পেজ থাকতে পারে বা ফেসবুক পেজ থাকতে পারে, সেখানে আপনারা সেই ভিডিওগুলো দিতে পারেন। একই সাথে আপনাদের একটি ওয়েবসাইট থাকতে পারে, সেখানে সেই ভিডিওগুলো আপনারা দিতে পারেন। একই সাথে আপনারা ইউটিউবে সেই ভিডিওগুলো দিতে পারেন। সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা প্রচার করতে পারবেন যে আপনারা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করে যাচ্ছেন। এবং কোনো ব্যক্তি যদি দেখে বা কোনো প্রতিষ্ঠান যদি, বিদেশি কোনো প্রতিষ্ঠান যদি দেখে যে হ্যাঁ আপনারা এই ধরনের কার্যক্রম করে যাচ্ছেন, সেক্ষেত্রে তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে আপনাদেরকে সাহায্যের হাত বাড়াতে পারে বা প্রকল্প প্রোভাইড করতে পারে। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে কাজটি করবেন, আপনাদের প্রতিষ্ঠানের নামে ফেসবুক পেজ, একই সাথে ওয়েবসাইট, একই সাথে ইউটিউব চ্যানেল এগুলো খুলবেন। এগুলোর মাধ্যমে আপনারা আপনাদের যে সামাজিক কার্যক্রম করে যাচ্ছেন সেগুলোর ভিডিও কিন্তু প্রতিনিয়ত সেগুলো দিবেন। এটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। দ্বিতীয় যে প্রক্রিয়াটি আপনারা অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে, আমাদের বাংলাদেশের প্রচুর লোক কিন্তু বিদেশে থাকে। আপনার যারা পরিচিত আছে তাদেরকে, বিদেশে যারা থাকে বিভিন্ন ইউরোপ, আমেরিকা বা যে সমস্ত দেশগুলো বাংলাদেশে অর্থ সহযোগিতা প্রদান করে থাকে, সে সমস্ত দেশে আপনাদের এই প্রবাসী বাংলাদেশিদেরকে আপনারা যে সমাজসেবামূলক কার্যক্রম করে যাচ্ছেন সে সমস্ত তথ্যপত্রগুলো তাদের কাছে প্রোভাইড করবেন এবং তাদেরকে বলবেন আপনারা আপনাদের অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করেন। হতে পারে সেটি আপনারা প্রত্যক্ষভাবে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা অর্থ বরাদ্দ দিতে পারেন, কিংবা আপনার যে পরিচিত আছে, বিভিন্ন দেশে যে সমস্ত পরিচিত লোকজন আছে তাদেরকে আমাদের এই কার্যক্রম সম্পর্কে অবগত করবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু এই অর্থ সহযোগিতা নিয়ে আসতে পারেন। এবং এটি কিন্তু প্রচুর হচ্ছে, অর্থাৎ যারা প্রবাসী বাংলাদেশি তাদের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ওই দেশের স্থানীয় জনগণের কাছে তুলে ধরতে পারেন এবং সেভাবেও কিন্তু আপনারা এই বৈদেশিক সহযোগিতা বা অর্থ বরাদ্দ নিয়ে আসতে পারেন। তৃতীয় যে প্রক্রিয়াটি আপনারা অবলম্বন করবেন সেটি হচ্ছে, বাংলাদেশে যে সমস্ত বর্তমান বিদ্যমান এনজিওগুলো রয়েছে যারা বাই দিস টাইম সফলতার সহিত বিভিন্ন কার্যক্রম করে, তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। কেননা তাদের কিন্তু প্রসেস জানা আছে যে কোথায় থেকে কোন সংস্থাগুলো বিদেশি অনুদান প্রোভাইড করে। তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, আপনারা যে ব্যাপার নিয়ে কাজ করেন সে সমস্ত প্রজেক্ট প্রোফাইলগুলো তাদেরকে প্রোভাইড করবেন এবং তাদের সহযোগিতার মাধ্যমেও কিন্তু আপনারা বিদেশ থেকে অর্থ বরাদ্দ বা প্রকল্প নিয়ে আসতে পারেন। তো এরপরে চতুর্থ আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে, বাংলাদেশে কিংবা বিদেশে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত প্রতিষ্ঠানের মূল কাজ হচ্ছে বিভিন্ন দাতা সংস্থা থেকে প্রকল্প বা অর্থ অনুদান এগুলো তারা সোর্সিং করে। তো আপনাদের এনজিওকে যে কাজটি করতে হবে, এ সমস্ত প্রতিষ্ঠানের সাথে কন্ট্যাক্ট করতে হবে, আপনাদের কার্যক্রম বা প্রজেক্ট প্রোফাইল সে সমস্ত প্রতিষ্ঠানে সাবমিট করতে হবে। তারা দেখবেন বিভিন্ন দাতা সংস্থার সাথে কন্ট্যাক্ট করবে এবং তারা বিভিন্ন প্রকল্প বা অনুদান আপনাদেরকে প্রোভাইড করবে। তো এই প্রক্রিয়াগুলো অবলম্বন করে আপনাদের এনজিওর জন্য আপনারা বিদেশ থেকে অর্থ সহযোগিতা বা প্রজেক্ট সেগুলো নিয়ে আসতে পারবেন। তো এই ব্যাপার নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।